আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিওতে ৩টা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে প্রথম রান্না করছি মুরগি। রমজান মাস তো বুঝিনি, ওইভাবে ভিডিও করা ওইভাবে হয় না। তারপরেও ভাবলাম যেহেতু ভিডিও করি নাই, আপনাদের সাথে কিছু রান্নাটা তো শেয়ার করতে পারি। যেহেতু সেলনা লাইফস্টাইল, এখানে আমি সব ধরনের রান্না কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই প্রথম ভাবলাম যে ভিডিও দিব না, তারপরেও ভাবলাম না, একটা ভিডিও করেই ফেলি। কাজের জায়গা তো কখনো অবহেলা করা যাবে না। আমি মুরগিটা ভালো করে এভাবে কষিয়ে নিয়েছি। এখানে গরম পানিটা দিয়ে দিলাম। মুরগির এই পর্যন্ত কি একটু হাত ঝোল ঝোল করবো আর কি। তারপরে আরেক চুলাতে দিয়ে দিচ্ছি আজকে একটা অন্যরকম রান্না করব। পাতাকপি দিয়ে চিকেন দিয়ে ভাজি করব। তারপরে দুটো এলাচ, 2 টুকরা দারচিনি, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ, একটু রসুন। প্রথমত এটা তেলের পরে একটু হালকা করে ভেজে নিব। এভাবে হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব এখানে টমেটো। এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু হালকা ভাজা দিয়ে নিব। এই রান্নাটা আমি আমার আপুর কাছ থেকে শিখেছি। আমার আপু এই রান্নাটা করে, খুবই ভালো লাগে। আপনারা একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তারপর অল্প করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু চিকেন দিয়ে রান্না করব, সেক্ষেত্রে আমি এখানে হলুদ আর একটু আদা বাটা দিব, কারণ এখানে রসুন, আমি আস্ত রসুন কুচিয়ে দিয়েছি, যেহেতু পাতাকপি ভাজি করতেছি। এখন ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে কেটে দিয়েছে। আর বাসার বাচ্চারা কি একদম পাতাকপি খেতেই চায় না। যদি একটু ভিন্ন রকমভাবে রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করে, দেখবেন খেয়ে নেবে। তারপরে এখানে স্বাদ অনুযায়ী দিলাম লবণ। লবণ দিতে একদম ভুলে গিয়েছিলাম। এখন লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। পুরোপুরি কিন্তু আমি চিকেনটাকে ভালো করে একদম সিদ্ধ করে নিয়েছি। তারপর পাতাকপিগুলো দিয়ে দিলাম। আপনারা যারাই কাজ করেন, কখনো কাজের জায়গা অবহেলা করা যাবে না। কাজটা ঠিকঠাক জায়গায় করতে হবে। আমরা তো সবাই চাই ইউটিউবে কাজ করব, কাজটা যেন ঠিকঠাক করতে পারি। এই পরামর্শ আমি সব সময় সবাইকে দিয়ে থাকি। যে যেই কাজ নিয়েই করি না কেন, কেউ ভিডিও করি, রান্নার ভিডিও, কেউ এক একজন এক একটা কাজ করি না। যে কোনো কাজটাই যদি আপনি মনোযোগ সহকারে করেন, আল্লাহর রহমতে সফলতা ইনশাল্লাহ একদিন ঠিকই আসবে। তারপর আরেক পাশে দিয়ে দিচ্ছে এখানে রান্না করব ছোট মাছ। তারপরে কিছু দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদের গুঁড়া। আজকে রান্নাটা করব উস্তা দিয়ে ছোট মাছ। অনেক সময় তো চচ্চড়িতে আমরা অনেক ধরনের মশলা দিয়ে থাকি, দেখা যায় আর রসুন বাটা, আদা বাটা, এটা আমি দেই, কিন্তু আমার আপু কখনোই এগুলা দিয়ে রান্না করে নাই। কিন্তু একদিন ওনার তরকারিটা কি আমার খুবই ভালো লাগছে। আর রমজান মাসে যত মশলাটা কম খাওয়া যায়, চেষ্টা করবেন মশলা কম দিয়ে রান্না করার জন্য, হেলদি একটা খাবার পাবেন। তারপরে এখানে আমি যেহেতু উস্তা দিয়ে রান্না করব, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিলাম, দিয়ে ভালো করে এগুলো মেখে নিচ্ছি। উস্তা, পেঁয়াজ এগুলো যত পরিমাণে একটু ভালো করে, যে কোনো তরকারি, শুধু উস্তা না, আপনি যে কোনো তরকারি রান্না করবেন, একটু ভালো করে যদি আপনি মেখে নেন, দেখবেন না হাতে মাখায় যে তরকারিটা রান্না করবেন আর কি, সেই তরকারিটা দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তারপর সাথে মাছগুলো দিয়ে তারপরে আমি একসাথে মেখে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে দিলাম।
যেহেতু হাতে মাখিয়ে তরকারি রান্না করছি, সেখানে তো পানির পরিমাণটা একটু কম দিবেন। চচ্চড়ি করব। দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।